নমস্কার শ্রোতা বন্ধুরা, জোনাকি নিউজ চ্যানেলের সকল সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। সাহিত্য কিন্তু একটুখানি না, সাহিত্য বিশাল সমুদ্রের মতো এবং তার গতি ও বেগ চতুর্দিকে। তাই গল্পও হয় বিভিন্ন স্বাদে। আজ আপনাদের একটা ভৌতিক গল্প শোনাবো। তাহলে শুরু করি। আজকের গল্পের নাম রহস্যময় কুঠি ও চিঠির ছায়া। তাহলে চলুন শুনে ফেলি সেই রহস্যময় কুঠির গল্প। এবং গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। ছোট্ট গ্রামটির নাম ছিল পাখিরডাঙ্গা। সেই গ্রামে বহু পুরনো একটি কুঠি ছিল, যার নাম ছিল সুরঙ্গমালা হাউস। কুঠিটির বয়স ছিল 200 বছরেরও বেশি। স্থানীয়রা বলত সেখানে বহু বছর আগে জমিদারের পরিবার থাকতেন, কিন্তু জমিদারের মেয়ে সরস্বতী নাকি ওই কুঠিতে অদ্ভুতভাবে মারা যান। তখন থেকে কুঠিটি শূন্য, আর রাত হলে নাকি ওখানে আলো আঁধারিতে কেউ যেন ঘুরে বেড়ায়। একদিন কুঠিটির একদম কাছের বাড়ির ছেলে আদিত্য, তার বয়স 20, সাহস করে কুঠিতে ঢোকার সিদ্ধান্ত নিল। ওর কৌতূহল ছিল এই জায়গার রহস্য ভেদ করার। বন্ধুরা সাবধান করলেও আদিত্য কারো কথা শুনল না। রাত তখন 12টা। একটা টর্চ নিয়ে কুঠির দিকে এগোলো। চারিদিক নীরব, কেবল দূর থেকে শিয়ালের ডাক শোনা যায়। ভেতরে ঢুকে আদিত্য দেখতে পেল ধুলো জমা পুরনো আসবাবপত্র, কিন্তু এক কোণে আলমারির পাশে একটি পুরনো চিঠি পড়েছিল। কৌতূহল বশে সে চিঠি খুলল। তাতে লেখা ছিল, আমি জানি আমার মৃত্যুর পর আমাকে খুঁজতে কেউ আসবে। তুমি সেই ব্যক্তি হলে জানবে আমার মৃত্যুর পিছনের রহস্য জমিদারের লুকোনো গুপ্তধনের সাথে জড়িয়ে। কিন্তু সাবধান, তোমাকে থামাতে হবে। আমার আত্মা এখানে রয়েছে। তুমি কি সাহস করবে? চিঠি পড়া শেষ হতে না হতেই পেছন থেকে টেবিলের উপর একটি বই হঠাৎ মেঝেতে পড়ল। আদিত্য ঘুরে দেখল, কিন্তু কেউ নেই। কুঠির দরজা হঠাৎই ভেঙে গেল, আর বাতাসে যেন কান ফাটানো কে চিৎকার করে উঠল। চিঠি হাতে ধরে আদিত্য অনুভব করলো তার কাঁধে যেন কার শ্বাস লাগছে। সে দ্রুত পিছনে ফিরে তাকালো, কিন্তু অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেল না। ভয়ে তার হাত পা জমে যাচ্ছিল। তার সত্ত্বেও চিঠিতে লুকোনো গুপ্তধনের কথা তাকে এগিয়ে যেতে প্রলুব্ধ করেছিল। আদিত্য টর্চ জ্বালিয়ে কুঠির প্রতিটি কোণ খুঁজতে শুরু করলো। একসময় সে একটি ঘরের মেঝেতে অদ্ভুত ছাপ দেখল। মেঝের সেই জায়গাটি অন্য অংশের তুলনায় অনেকটাই নরম লাগছিল। তার মনে হলো সেখানে গুপ্তধনের কোনো গোপন দরজা থাকতে পারে। সে খুঁজতে শুরু করলো কোনো সরঞ্জাম যা দিয়ে মেঝে তুলতে পারা যায়। একটি পুরনো লোহার রড পেয়ে সে মেঝের বোর্ড খুলল। ঠিক তখনই ঠান্ডা বাতাসের হাওয়ায় বাতি নিভে গেল। চারপাশ পুরো অন্ধকার হয়ে গেল। আদিত্যর মন বলছিল যে কোনো বিপদের খুব কাছাকাছি। বোর্ড খুলতেই একটি সিঁড়ি দেখা গেল, যা নিচে একটি অন্ধকার কক্ষে যাচ্ছে। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে আদিত্য দেখতে পেল মাটির নিচে সেই কক্ষে একটি পুরনো লোহার বাক্স, কিন্তু বাক্সের সামনে দাঁড়িয়ে ছিল একটি ছায়া মূর্তি, একজন নারীর, সরস্বতীর ছায়া। তার চোখে ছিল তীব্র রাগ এবং মুখে হাসি। তুমি এখানে এসেছো কেন? সেই ছায়া আদিত্যকে সরাসরি জিজ্ঞেস করল। আদিত্য ভয়ে থেমে গেল, কিন্তু সে জড়তা কাটিয়ে বলল, আমি সত্য জানতে চাই। তোমার মৃত্যুর পিছনের
রহস্য কি? ছায়াটি গভীর শ্বাস নিয়ে বলল, তুমি যদি সত্যি জানো তবে এটাও জানতে হবে যে এই রহস্য উন্মোচন করেই তুমি মুক্তি পাবে না। এখানে যা আছে তা আমাদের বংশকে অভিশপ্ত করে রেখেছে। এরপর কি হবে আদিত্যর ভাগ্যে? সে কি বাঁচবে, না তার আত্মা বন্দী হবে এই অভিশপ্ত কুটিতে? চলুন শুনে ফেলি। সরস্বতীর ছায়া আদিত্যর দিকে এগিয়ে এলো, আর তার মুখে সেই প্রাচীন শীতল হাসি। যদি সত্যি সাহস থাকে, ছায়াটি বলল, তবে বাক্স খুলে দেখো, কিন্তু মনে রেখো একবার যা দেখবে তার থেকে পালানোর উপায় থাকবে না। আদিত্যর মন দ্বিধায় ভরা ছিল। সে জানতো যে এই গুপ্তধনের রহস্য জানার জন্য তাকে হয়তো নিজের জীবন বাজি রাখতে হবে। তবে কৌতূহলের চাপে সে অবশেষে এগিয়ে এলো। লোহার বাক্সে জং ধরা তালাটি সে ভাঙল একটি বড় পাথর দিয়ে। বাক্স খুলতে ভেতরে দেখা গেল কিছু প্রাচীন সোনার গহনা, কিছু মূল্যবান রত্ন এবং একটি ধূলির ধূসর পুরনো খাতা। খাতার প্রথম পাতা লেখা ছিল অভিশাপের ইতিহাস। খাতা খুলতে সরস্বতীর ছায়া তীব্র চিৎকার করে উঠল। সে বলল, এই খাতা আমার মৃত্যুর সাক্ষী। এখানে লুকিয়ে আছে সেই সত্য যা জমিদারের লোভ আর নিষ্ঠুরতার ফল। কিন্তু মনে রেখো, এখানে যা ঘটেছে তা জেনে গেলে তুমি আর এখান থেকে সোজাসুজি ফিরে যেতে পারবে না। আদিত্য সেই খাতার পাতা উল্টাতে উল্টাতে জানতে পারল যে সরস্বতীর মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না। তার বাবা জমিদার মহেন্দ্রনাথ তার মেয়েকে জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন এক ধনী বণিকের সঙ্গে, কিন্তু সরস্বতী তা মানতে রাজি ছিল না। ফলে মহেন্দ্রনাথ নিজে তাকে বন্দী করেছিলেন কুঠির গোপন কক্ষে। সেখানে তিনি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার আত্মা কুঠিতে রয়ে গেল প্রতিশোধের অপেক্ষায়। ঠিক সেই মুহূর্তে কুঠির চারপাশে ঝোড়ো হাওয়ার আওয়াজ শোনা গেল, যেন কুঠির পুরো পরিবেশই বদলে গিয়েছে। সরস্বতীর ছায়া ধীরে ধীরে ম্লান হয়ে যেতে লাগলো। সে বলল, তুমি যদি এই অভিশপ্ত গুপ্তধনের ভার বহন করতে না চাও তবে এখান থেকে পালাও। কিন্তু জেনে রাখো, একবার এই সত্য জানতে পারলে তা তোমার জীবন থেকে কখনো মুক্ত হবে না। অভিশপ্ত গুপ্তধন নিজের করে নেবে, নাকি সে পালিয়ে যাবে নিজের জীবন রক্ষা করার জন্য? আদিত্য মাটির নিচে সেই ঘরে দাঁড়িয়ে সরস্বতীর কথাগুলো ভাবছিল। তার মাথার মধ্যে ছায়ার বলা প্রতিটি শব্দ বারবার ঘুরপাক খাচ্ছিল। অভিশপ্ত গুপ্তধন আর সরস্বতী আত্মার প্রতিশোধ, এই সব কিছুর মাঝে তার সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছিল। তবে তার কৌতূহল তাকে এতদূর নিয়ে এসেছে। তাই খাতা, রত্ন আর গহনাগুলো নিয়ে সে সেই অন্ধকার কক্ষ থেকে বের হওয়ার চেষ্টা করলো। কিন্তু যতক্ষণে সে সিঁড়ি দিয়ে উপরে উঠল, ততক্ষণে পুরো কুঠিটি যেন আর আগের মতো ছিল না। দরজাগুলো বন্ধ হয়ে গিয়েছে, জানলার বাইরের চাঁদের আলো অদৃশ্য, ঘড়ির কাঁটা থেমে গেছে, যেন সময়ও আটকে গিয়েছে। ঠিক তখনই সে শুনল কোনো অদৃশ্য পদচারণার শব্দ। পেছন ফিরে তাকাতেই সরস্বতীর ছায়া আবার হাজির। কিন্তু এবার তার চেহারা শুধু রাগ নয়, এক ধরনের দুঃখ আর আকুতি ছিল। সরস্বতী বলল, তুমি এখানে যা দেখেছ তা বাইরে নিয়ে যেতে পারবে না। এটা আমার বেদনার ইতিহাস। তুমি যদি সত্যি সাহায্য করতে চাও তবে এই অভিশাপ মুক্ত করো। আদিত্য জানতে চাইল, কিভাবে আমি তোমায় মুক্ত করতে পারি? ছায়াটি তার দিকে দেখিয়ে বলল, খাতার শেষ পাতাটি পড়ো, সেখানে আছে মুক্তির উপায়। কিন্তু মনে রেখো, এই পথ সহজ হবে না। আদিত্য আবার খাতা খুলে
শেষের পাতায় পড়তে শুরু করলো। সেখানে লেখা ছিল, যারা এই অভিশাপ মুক্ত করবে তাদের অবশ্যই সত্য ও ক্ষমতার শক্তি দিয়ে কাজ করতে হবে। জমিদারের অস্তিত্ব যারা এই পৃথিবীতে ধরে রাখতে চেয়েছে তাদের কাছে ক্ষমা চাইতে হবে এবং তাদের পাপের সাক্ষী এই ঘরকে পুড়ে ছাই করতে হবে, যাতে সব কিছু শুদ্ধ হয়ে যায়। আদিত্য দেখল কুঠির আশপাশ শুকনো কাঠ আর আগুন জ্বালানোর মতো সরঞ্জাম ছড়িয়ে আছে। তার মনে হলো সরস্বতীর আত্মা চাইছিল যে এই কাজটি তারই করা উচিত, কিন্তু সে দ্বিধায় পড়ে গেল। এই কুঠির এবং তার গুপ্তধন ধ্বংস করা কি সঠিক হবে, নাকি সে কোনো অন্যায় করে বসবে? এরপরে আদিত্য সেই শুকনো কাঠ ও পাতার মধ্যে আগুন জ্বালিয়ে জমিদার বাড়িতে আগুন লাগিয়ে দিল এবং সে ঊর্ধ্বমুখে 2 হাত জোর করে বলল, যদি আমি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। জমিদার বাড়ি পুড়তে শুরু করেছে। পুড়তে পুড়তে এক সময় আগুন তখন আকাশ ছোঁয়া। সেই সময় সে দেখতে পেল সরস্বতীর ছায়া আবার তার সামনে এগিয়ে এসেছে। সরস্বতীর ছায়া এবারে আদিত্যকে বলল, ধন্যবাদ, তুমি আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করেছ। তাই তোমার পুরস্কার স্বরূপ এই সমস্ত ধন রত্ন সব আমি তোমাকে দিলাম। তুমি বিনা দ্বিধায় এগুলি নিয়ে যেতে পারো। আদিত্য অভিশাপ থেকে মুক্ত করার পরই সরস্বতীর আত্মা কালো ধোয়া হয়ে আকাশে উঠে গেল আর জমিদার বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। আশেপাশের লোকজন দেখে ফেলার আগে আদিত্য সেই সকল ধনরত্ন নিয়ে নিজের বাড়িতে প্রবেশ করল। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আজ আসি, নমস্কার।